এই যে এই দোকানে মানুষজন কম, এই বাইরে এই কথাটা। হ্যাঁ ভাইয়া, এই দোকান কি আপনার? ভাইয়া না কথা কইতেছিলাম, উঠেন তো। ভাইয়াটা কথা কইতেছিলাম, কথা রইল যে রমজান মাস চলতেছে তো ভাই, মনে করেন যে আমি একটু সমস্যায় আছি। আমার জামাটা মনে করেন যে বিদেশ পাঠাইছি, এদিকে মনে করেন রোজার মাস, পোলাপান নিয়ে কষ্ট করে রোজা থাকি তো। ইফতার করার জন্য খেজুর টেজুর কিছু কিনা হয় না, আমার দুটো খেজুর দিবে, দুটো খেজুর দিবে। তুমি কি লিপ দিয়ে বসে আমি লিপ দিয়ে বসে আল্লাহ, আমি আপনার আস্তে করে বললাম। আসতে করবো তুমি আমাকে খাওয়ারো না। এত সুন্দর চেহারা, এত সুন্দর তুমি জোয়ান একটা বেডি, গার্মেন্টসে ডিউটি করো তো 20,000 টাকা বেতন পাও। ভাই সমস্যা এটা কোন স্বভাব ভাই? মানুষ আস্তে করে বললাম, আমি আটের মানুষ জানাই এমন করতেছেন কে নিজে ভাই? হ্যাঁ ভাই, দুটো খেজুর দেন ভাই। যাও সেন দিকে বাবু, যাও 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 যাও, মেজাজটা গরম করো না, যাও। ভাই মানুষ বিপদে পড়লে মানুষের কাছে, আর আমি আপনার আস্তে করে কথাটা কইলাম ভাই। এই জুয়ান বেরিয়া এদের যেটা আমার পোলাহান রোজা আছে, অমর টমক বগি সগি, আমার একটা খেজুর দাও। আমি ভাই আমি সমস্যায় পড়ছি দেখে ভাই কইছি ভাই, আমার জামাইটা মনে করেন বিদেশ পাঠাইছি, জায়গা সম্পত্তি বেঁচে কিনা, এখনকার যায় মনে করেন কাম পায় নাই কে, এখানে টাকা পয়সা পাঠাই দিচ্ছে না, হে বেটা যায় মনে করেন পলায় পলায় থাকতেছে, কোম্পানি আমি ভাই আস্তে করে ভাই কথাটা কইছি ভাই, দেখেন হে ভাই আরেক মানুষ জানাইতেছে ভাই, দেখছেন বিষয়টা কেমন? একটা মানুষ কম কষ্টে হাত বাড়ায় না, বুঝছো? আরে বাবু হাত বাড়ায়, কানা ন্যাংরা খোরা তোর চোখে দেখে না প্রতিবন্ধী, আরে ভাই চোখ বুঝে চোখ মুখ নাই, পাগল সাহায্য। আচ্ছা ভাই আমার এইরকম একটা দরতাজা মহিলা মানুষ 3 জন পাগল খাওয়াবো না। একটা বিষয়টা হলো কি যে এত সুস্থ মানুষ সবার কাছে হাত পাতে নাই। আচ্ছা ভাই আমার দেন নাই ভাই, না করতেন ভাই, চিল্লাচিল্লি করেন না ভাই, মানুষ জানা না ভাই, মান সম্মানের বিষয় তো এটা, বুঝলেন? না বাবু এই না বকেছে গেল আপনি বাবু। আচ্ছা ভাই বিষয়টা মানে কি আপনার সমস্যাটা কি? সমস্যাটা ভাই মনে করেন যে বললাম না যে আমার জামাইটা মনে করেন বিদেশ পাঠাইছি, আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা নিয়েছি, তাহলে জায়গা আসলে তা বেশি বিদেশ পাঠাইছি, পাঠানোর পরে মনে করেন কাম কাজ পায় নাই, এদিকে 3 জন পোলাই পান, রমজান মাস, এদিকে হেও তো মনে করেন বিদেশে পলায় হয়েছে, যোগাযোগ ঠিক মতো করায় না, টাকা পয়সা পৌঁছে দিবে, এদিকে পোলাই পান নিয়ে মনে করেন রোজা থাকি, ডাল ভাত যাই পারি খায় রোজা থাকে, ইফতারের সময় যে মেয়েটাও রোজা থাকে, পোলাটাও রোজা থাকে, আমি নিজেও রোজা করি, তো খেজুর কিনবো যে হেঁটেটাও মনে করেন না, তো বাইরের কাছে আসতে করে আমি কইছি যে ভাই দোকান করে তাহলে আমাদের যেটা খেজুর দিতেন, সে আমার লোকে চিল্লাচিল্লি করতেছে যে 8 মানুষ জানাই যাচ্ছে, এটা তো আমার মান সম্মানের বিষয় না। তো এই যে কামাই রুজির মানুষ নাই আপনি, আমার যদি মানুষ আর কেন থাকবো, কোন আত্মীয় স্বজনের কাছে ওটা বসেছে, আগর কাছে আমি এখন কিছু চামু তাও চাবার পাইতেছি না, জামাটা তো আটকা পরে রয়েছে বিদেশ যায়, তো কাজ পাইতেছি না। ভাই শুনো, বিষয়টা না বুঝা ভাই চিল্লাচিল্লি করতেছে ভাই। আমাগো দেশে বহুত মানুষ এই দেশের মায়া ত্যাগ করে বিদেশ যায়, এই দেশে বিদেশি মুদ্রা পাঠায়, মুদ্রা টাকা পাঠায়, এই টাকা দিয়ে কিন্তু আমাগো দেশের অনেক উন্নতি। এখন এই লোকগুলা ওই যে দালালের চক্করে পড়ে যায়, তো মনে করো যে ওখানে যায় এরকম সর্বনাশ অনেকেরই হয়, বুঝছো? এখন মনে করো যে এই মহিলাটা বাইরে কোনো জায়গায় যায় হাত পাতে নাই, শরম করছে, লজ্জা করছে, সবার কাছে তো হাত পাততে পারে না, তোমার দেখে হয়তো বা তার একটু মনে হয়েছে, এই জন্য তোমার কাছে এসে হাত পাচ্ছে। ভাই রোজার মা, 2টা খেজুর দিলে তোমার আহামরি কোনো ক্ষতি হবে না, না দিলে না করতে ভাই, এইভাবে চিল্লাচিল্লি করতো। আমি বুঝছি বিষয়টা, সমস্যা নাই বাবু, এই সমস্যাটা আমি হলাম, আমার অনেক খারাপ লাগলো। আমি কটা চাইছিলে খেজুর, আমার 2 জন পোলাই পান, তুমি হাফ কেজি দিয়ে দাও, হাফ কেজি আমি দিব, আমি টিয়া দিয়ে দেই, আপনি নেন। না ভাই টিয়া তোমার দেন লাগবো না, ফেরত দেন লাগবো না, আমি 1 কেজি খেজুর দিয়ে দিয়েছি। তোমার কয় বলা রোজা থাকে, রোজা থাকে রোজাদার মানুষ। আসসালামু আলাইকুম, যারা ভিডিওটা দেখলেন, আসলে আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা এই দেশের মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে যায় এরকম বিপদে পড়ে, আসলে তাদের ফ্যামিলি যে কিভাবে চলে একমাত্র তার ফ্যামিলিরাই জানে। তো আপনারা যারা আছেন সেই ফ্যামিলির পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ এই প্রবাসীরা এই দেশের পাশে দাঁড়ানোর জন্য তারা এই দেশের মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে যায়।